তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহা সর্বদাই প্রার্থনা করো উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। ঈশ্বর বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আজকে যে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, যে প্রভু আমরা যাতে নিরুৎসাহ না হই, আমরা যেন অবিরত প্রার্থনা আমরা করি প্রভু গো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রভু। শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো পিতা, যা কিছু আলোচনা করব সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা দান করো, সঙ্গে থাকো, তোমার আত্মায় পরিচালনা করো, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি একটি ঘটনা, এবং ঘটনার মধ্য দিয়ে প্রভু যিশু খ্রিস্ট তিনি একটি একটি দৃষ্টান্ত গল্প তিনি বলেছিলেন, ছোট্ট, খুব বড় না। প্রথম আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন। প্রভু যিশু খ্রিস্ট তিনি দৃষ্টান্ত মানে একটা ছোট ছোট গল্প, যেটার মধ্য দিয়ে অর্থ থাকে, যেটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। বলছে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অর্থাৎ যারা প্রভুকে ডাকছে, যারা প্রভু যিশুকে ডাকে, প্রভু যিশু তিনি আমাদের বলতে চান, যারা পিতা ঈশ্বরকে ডাকছে সত্যময়, বলছে আমরা যেন নিরুৎসাহ আমরা না হই, আমরা যেন প্রার্থনা করি। অনেক সময় আমরা নিরুৎসাহ হয়ে পড়ি, অনেক সময় আমাদের যখন চিন্তা আসে, হতাশা আসছে, বা কোনো বিপদ আমাদের ঘটছে না, অনেক সময় আমরা নিরুৎসাহ হয়ে যাই। হ্যাঁ 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 ওইগুলোই আমাদের মধ্যে সবসময় কাজ থাকে, সেই জন্য আমরা প্রার্থনার প্রতি আমাদের আর উৎসাহ আমাদের থাকে না। কি প্রার্থনা করবো? আমাদের এই বিপদ, আমাদের এই সমস্যা, আমরা প্রভুকে ডাকছি, তাও আমাদের উদ্ধার নেই, আমাদের এই সম্মুখীন হতে হচ্ছে, এই রকম বিষয় ঘটছে। কিন্তু এই জগৎটাই মানেই হলো, প্রভু তিনি বলছে এই জগৎটা মানেই হলো পরিশ্রম করে আমাদের চলতে হবে। আমাদের হলো এই জগৎটা একটা আপনার শুরুর দিকের একটা ঘটনা, আপনারা কি জানেন কি আমি জানি না, যে শুরুতে যখন প্রভু আদম এবং হাওয়াকে এদেন উদ্যানে সৃষ্টি করেছিলেন, সেই সময় সেই এদেন উদ্যানটা ফলে ফুলে ভরা ছিল, সেখানে কোনো কিছু অভাব ছিল না, না কষ্ট ছিল। আজকের দিনে অনেক কষ্ট। আজকে আপনি সুন্দর একটা জায়গায় শোবেন, ঘুমাবেন, আপনাকে ওই জায়গাটাকে সুন্দর করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই জায়গাটা আপনাকে সুন্দরভাবে সেই জায়গাটা তৈরি রাখতে হবে। সেই রকম পরিশ্রম আগেকার ছিল না। আজকে আপনি একটা খাবার খাবেন, আপনাকে ধান চাষ করতে হবে, আপনাকে কত কষ্ট মেহনত, একটা ফল যেটা আপনি খাচ্ছেন বা ভোজন করছেন, যে ধান, ওইটা সিদ্ধ করা থেকে শুরু করে সবই তো আপনারা করছেন, এত পরিশ্রম আপনারা করেন এই যেগুলো, তাহলে একটা খাবার ভোজন করার জন্য আমাদের এত পরিশ্রম। কিন্তু এদেন উদ্যানে সেইগুলো কিন্তু কিছু ছিল না। ঈশ্বর বলছে তুমি এইখানে সমস্ত কিছু তুমি ভোজন করো। কিন্তু এই এদেন উদ্যানে ঈশ্বরও তার একটা কি বলে কথা, তার একটা কথা, তিনি তো ঈশ্বর, তিনি তো প্রধান, তার তো একটা মূল্য থাকবে। সেই মূল্য রাখার জন্য প্রভু তিনি একটা গাছ এদেন উদ্যানে রাখা ছিল, বলছে ওই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তুমি ভোজন করবে না, বাদ বাকি সব কিছু তুমি ভোজন করো, সুন্দরভাবে থাকো তুমি, কিন্তু ওইটাই ভোজন করো না। ওই গাছটা না রাখলেও বা কি হতো, আর রাখলেও বা কি হতো। কিন্তু ঈশ্বর তিনি ফিজিক্যালি, শারীরিকভাবে ওখানে এমন একটা জিনিস তিনি রেখে দিয়েছিলেন, গাছ, তিনি দেখতে চাইছিলেন যে ওইটা ঈশ্বরের একটা আজ্ঞা, ওই গাছটা তুমি ধরবে না, ওই গাছের ফল তুমি খাবে না, ওইটা বাদ দিয়ে তুমি সমস্ত কিছু ভোজন করো। ওই গাছটার ফল খাওয়াটা মানে কি ঈশ্বরের একটা আজ্ঞা, যে ঈশ্বর একটা নির্দেশ, ঈশ্বর একটা কি বলবো নির্দেশ দান করেছে, ঈশ্বর একটা নির্দেশ দান করেছে, যে আজ্ঞা দিয়েছে যে ওইটা বাদ দিয়ে তুমি সমস্ত কিছু এই উদাহরণে তুমি ভোজন করো, কিন্তু আর কিছু আর ওইটা ছাড়া তুমি সমস্ত কিছু ভোজন করো, কিন্তু ওইটাই তুমি ভোজন করো। এই গাছটা মানেই হলো একটা নির্দেশ, ঈশ্বরের একটা আজ্ঞা। ওই ফলটা খেলেই বা কি এমন হয়ে যাবে, কিন্তু ওই ফলটা মানে হলো ঈশ্বরের মুখ থেকে বার করা একটা আজ্ঞা, যে আজ্ঞাটা ঈশ্বর তার কথায় তিনি এদিক না ওদিক, ঈশ্বরের সেই বাক্যের দাম আছে ওই গাছটা ধরা মানে। এবং ওই গাছের ফল পরবর্তীতে ওই এদেন উদ্যান
ওই ওই এদন উদ্যানে ওইখানে ওই আদম হওয়া তারা ওই ফলটা ভোজন করেছিল পরবর্তীতে। হ্যাঁ, প্রথমে হওয়া নারী সে ওইটা ভোজন করে পরে আদমকে দিয়েছিল, এবং তারা যে একটা ভুল করে ফেলেছে এইটা তাদের মধ্যে একটা সাড়া দিয়ে ফেলেছে যে আমরা একটা ভুল করেছি, কি যে ঈশ্বর তিনি ওই ফলটাই আমাদের ভোজন করতে বারণ করেছে। হ্যাঁ, কিন্তু সেইটাই খেয়েছে, সেই আজ্ঞাটা লঙ্ঘন করেছে, তাদের মধ্যে একটা লজ্জা চলে এসেছে, তারা লুকাচ্ছে ঈশ্বর থেকে। ঈশ্বর তিনি আসবে, হ্যাঁ, তিনি এসে যে কথা বলবে সেইটা থেকে লুকাচ্ছে, কিন্তু বলছে আদম হবা তোমরা কোথায়? হ্যাঁ, তখন বলছে এই যে আমরা এই ঝোপের মধ্যে আমরা, হ্যাঁ, এখানে আমরা আছি, কেন তোমরা কি করছো, তোমরা আমার সামনে আসো। হ্যাঁ, তখন পরবর্তীতে হ্যাঁ তিনি দেখতে যাচ্ছে যে পরবর্তীতে ঈশ্বর তিনি তো সমস্ত কিছু জানেন, তিনি দেখলেন যে ওই ফল তারা অমান্য করেছে, ভোজন করেছে এবং ঈশ্বর অমান্য করেছে। তখন ঈশ্বর কি বললো যে ঈশ্বর আদম এবং হওয়াকে এই পৃথিবীতে নিক্ষেপ করে দিয়েছিল। এই সেই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এই সেই জায়গা যেখানে সমস্ত মানুষরা বংশ পরম্পরায় বাস করছে। আদম হওয়ার থেকেই সমস্ত মানুষরাই সৃষ্টি। হ্যাঁ, সেই আদম হওয়ার পর হ্যাঁ সেটা বহন করতে হচ্ছে, এবং সেইটাই এই আদম হওয়াকে ঈশ্বর যে এই পৃথিবীতে নিক্ষেপ করেছিল, কি বলেছিল? এইটাই বলেছিল যে আদম তুমি এবার তোমার মাথার জল পায়ে ফেলে তুমি পরিশ্রম করে তুমি খাদ্য ভোজন করবে। আর হওয়াকে বলেছিল তুমি গর্ভবেদনা মধ্য দিয়ে তুমি সন্তান প্রসব করবে, এই মধ্য দিয়ে তুমি পরিত্রাণ পাবে। অর্থাৎ এইগুলোর মধ্য দিয়ে এটা তো একটা বিষয় জানিয়েছে যে এই আদমকে পরিশ্রম করে, মানে সে পুরুষকে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারপর হলো সমস্ত কিছু আয় ইনকাম করে তারপর ওই ভোজন খাবার তৈরি নেওয়া নেই, সেই খাবার ভোজন করা না এত হতো না, কিন্তু এইটা হয়েছে। আর সেই জন্য এই আদম এই পরিশ্রম করছে এবং হওয়া কি সন্তান প্রসব করছে গর্ভবেদনার মধ্যে দিয়ে। এইটা ছাড়া গিয়ে আর কোনো চিন্তা নেই। ঈশ্বর শুধু একটা বলেছে এই পৃথিবীতে তুমি আসলে এই পরিশ্রম আর এই গর্ভবেদনা পাবে, তাই বলে কি আর কোনো মানসিক চিন্তা, হতাশা এগুলো নেই। ঈশ্বর তিনি বলতে চাইছে এই পৃথিবীটা হলো তোমাকে বেদনা দেবে, এই পৃথিবীটায় তোমাকে যেখানে এখন নিক্ষেপ করা হলো এটাই তুমি বেদনা পাবে। কিন্তু এই পৃথিবী থেকে আবার আমাদেরকে উদ্ধার করার জন্যই ঈশ্বর কিন্তু তার প্রিয় পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছে, যাতে আমরা এই বেদনা যুক্ত এই যে পৃথিবী এখান থেকে আবার আমরা যাতে তাকে দেখে তার কাছে আমাদের সমস্ত স্বীকার করে জীবন আমরা যাতে নত হয়ে আমরা জীবন স্বীকার করে আমরা যাতে সেই উদ্ধার পেতে পারি, আবার আমরা যাতে এদন উদ্যানে অর্থাৎ ঈশ্বরের দেওয়া সুন্দর একটা স্বর্গ সেই জীবন যাতে আমরা আবার পেতে পারি। সেই জন্যই প্রভু যীশু খ্রিস্টের এই জগতে আসা। সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন আমাদেরকে কি আমরা যেন প্রার্থনা প্রার্থনা করি, আমরা সর্বদাই যেন প্রার্থনা করি, নিরুৎসাহ না হই, কারণ এই জগৎটাই নিরুৎসাহ। এইটাই আপনাকে নিরুৎসাহ করবে, আপনার চিন্তা দেবে। আপনি ভাববেন আজকে ছেলের চিন্তা মিটে গেছে, কালকে আবার স্বামীর চিন্তা হবে, কালকে স্বামীর চিন্তা মিটে গেছে, পরের দিন জমি জায়গা নিয়ে চিন্তা হবে, জমি জায়গার চিন্তা আছে, তারপরের দিন আবার প্রতিবেশী নিয়ে চিন্তা হবে, তারপরের দিন পরে আবার দেখা যাবে ও যিশুকে ডাকছে সেটা নিয়ে চিন্তা হবে, মানে সে অন্যরা নানা রকম কথা, তারপর দিন হয়তো অন্য বিষয় নিয়ে চিন্তা হবে। এইরকম আমাদের জীবন এই জগতে। সত্যি কথা বলতে লাইফ টাইমের মতো সুখ শান্তির মতো কে পেয়েছে? যার অনেক অর্থ আছে, একজনের ঘটনা বলি, সেই জায়গার নাম হলো শ্রীরামপুর। ওই জায়গাটার নাম, সেই জায়গাটায় যখন আমি ছিলাম সেই সময় একজনের বিষয়ে আমরা যখন আমাদের ওই চার্চে আমাদের যাওয়া হতো, তখন ওখান থেকে ওই রাস্তার পাশে বিশাল একটা ঘর, ওই ঘরে অনেকে ভাড়া থাকে আর বিশাল জায়গা। তার ছেলে মেয়ে সব বড় হয়ে পড়াশোনা করে সব বাইরে চলে গেছে, বিদেশে, ওখানেই চাকরি, ওখানেই থাকা। কিন্তু যে বাবা তার সঙ্গে যে স্ত্রীটা ছিল, স্ত্রীটা মারা গেছে। মারা যাওয়ার পরে সেই স্বামী
হ্যাঁ, সে তার ছেলেরা বাইরে যে কাজ করছে, হ্যাঁ, বাইরে ভালো আছে, অনেক টাকা পয়সা সে পাঠাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু অনেক টাকা পয়সা আছে, ঘর ভাড়া আছে, কিন্তু বউ নেই। আর তারপরে সে যেন একটা কি বলবো, পরিবারের কেউ সঙ্গে না থাকলে কি একাকিত্ব একটা ভাব, এইটার মধ্যে দিয়ে হঠাৎ আমরা শুনি একটা সময় যে সেই নাকি এত সম্পত্তি, সে নাকি মানে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে মারা গেছে। তার কিসের টাকার অভাব, কিসের সমস্যা, কিসের সম্পদের অভাব, কিসের সুখের অভাব? যদি আমরা টাকা পয়সা দিয়ে সুখ মাপি, তাহলে সেই সুখ তো তার কাছে ছিল, কিন্তু তাও সত্ত্বেও কেন এই জগৎ সে ছেড়ে চলে গেল? তাই আমরা দেখতে পারি যে এই পৃথিবীতে আমরা ভাবি যে আমরা এই এত টাকা হয়ে গেলে আমরা সুখ পেয়ে যাবো। অনেকের টাকা আছে, তাও কেন এই জিনিসটা হচ্ছে? তাও তো আর সেই সুখ পাচ্ছে না। হ্যাঁ, অনেক পাকা বাড়ি আছে, সুন্দর আছে, তাও সুখ পাচ্ছে না। অনেকের আবার সন্তান হয় না, তারাও আবার সেই দুঃখের মধ্যে দিয়ে আছে। তাহলে বিভিন্নভাবে এই জগৎ বিভিন্নভাবে আমাদেরকে নিরুৎসাহ করে। তাই প্রভু যিশু বলছে নিরুৎসাহ হওয়া উচিত নয়, আমাদেরকে নিরুৎসাহ করবে। ছেলে নিয়ে, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, স্ত্রী নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে, কোনো না কোনোভাবে আমাদেরকে এই জগৎ আমাদেরকে নিরুৎসাহ করার চেষ্টা করবে। কিন্তু প্রভু যিশু বলছে তোমরা প্রার্থনা করো। প্রার্থনা করা মানে কি? প্রার্থনা করা মানে হলো প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক রাখা, প্রভুর সঙ্গে সম্পর্ক রাখা, প্রভুর সঙ্গে যাতে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন না হয়। প্রভু চাইছে যে আমার থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে জীবন আরও বেশি নিরুৎসাহ হবে। অর্থাৎ সেই দিনে প্রভু যখন আসবে, দেখবে যে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, আমরা কোথায় যাব? আমাদের ঠিকানা কি আমরা ভালো মতো জানি, যদি আমরা বাইবেল পাঠ করি। তাহলে আরও আমরা নিরুৎসাহ, আরও আমাদের ক্ষতি। তাই আমাদের প্রভু বলছে যে প্রার্থনা আমরা যেন করি। তাই এই প্রার্থনা বলতে প্রভু আমাদেরকে যে বিষয় একটি বলতে চায়, যে এই প্রার্থনা করা মানে যেন প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলি। এই প্রার্থনা কেন প্রভু তিনি আমাদের বলছে করো? কারণ একজন বিধবা মহিলা, তার বিষয়ে এই লেখা আছে, সেইখানে লেখা আছে ওই 18 পদের পদ থেকে, হ্যাঁ, 18 অধ্যায় 1 পদের পদ থেকে 2 থেকে 8 পদ আমি পাঠ করছি, কিন্তু আপনারা শুনুন। তিনি বলিলেন, প্রভু যিশু এবার ওই বলছে যে প্রার্থনা করো, নিরুৎসাহ না হও। এই বিষয়টা বলছে যে তিনি বলিলেন, যীশু খ্রিস্ট বলিলেন, কোনো এক নগরে বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করতো না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, হ্যাঁ, বিধবা, হ্যাঁ, মানে বয়স্ক নয়, বিধবা বিষয়। সেই নগরে এক বিধবা ছিল, হ্যাঁ, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করো। সেই যে এক নগরে এক বিচারকর্তা, হ্যাঁ, বা রাজা আমরা বলতে পারি, সে রাজা আছে, সে ঈশ্বরকেও মানত না, মনুষ্যকেও মানত না। কিন্তু সেই নগরে এক বিধবা ছিল মহিলা, সে ওই রাজার কাছে বা ওই বিচারকর্তার কাছে গিয়ে বলতো যে আমার প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার তুমি করো রাজা। তখন রাজা কি করছে এইখানে আপনারা দেখবেন, তখন বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, বিচার করতে চাইল না। কিন্তু পরে পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিচ্ছে, দুঃখ দিচ্ছে। এই বিধবা বারবার করে আমাকে বলছে আমার অন্যায়ের প্রতিকার করো, আমার অন্যায়ের প্রতিকার করো। এই জন্য সেই রাজা বলছে, এই জন্য আমি অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুনো, এইটুকুই হলো গল্প। তারপরে প্রভু যিশু বলছে যে শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে? তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু? আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? আমেন। অর্থাৎ এই ঘটনা ছোট্ট করে আমি বলে দিই যে ওই বিধবা, হ্যাঁ, কোনো এক নগরে এক রাজা ছিল, আর সেই বিধবার কথা প্রভু যিশু বলছে। সে বিধবা ওই রাজার কাছে গেছে। ওই রাজার চিন্তা ভাবনা কি ছিল? সে ঈশ্বরকে মানত না, আর মনুষ্যকেও সে ভয় পেত না, মানত না। তখন ওই নগরে এক বিধবা ছিল, সে ওই রাজার কাছে যেত আর বলতো, রাজা, আমার প্রতি যে অন্যায় হয়েছে ওই অন্যায় তুমি বিচার করো, বিচার করো। বারবার যেত।
বারবার ওই রাজার কাছে ওই বিধবা যেত আর গিয়ে বলতো আমার অন্যায়ের প্রতি বিচার করো। এই কথা রাজা বলতো। এই কথা রাজা বারবার বলতো, এই বিধবা বারবার বলতো। তখন ওই রাজা বলছে বারবার আমার কাছে আসছে, আমি ঈশ্বরকে ভয় পাই না, আমি মনুষ্যকেও আমি মানি না, আর এই বিধবা এসে আমার শুধু যন্ত্রণা দিচ্ছে, আমাকে বারবার আমাকে ডিস্টার্ব করছে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, বারবার এই বিধবা এসে শুধু বলছে আমার অন্যায়ের প্রতি করবো। ঠিক আছে, আমাকে যদি আমাকে শুধু ক্লান্ত, আমাকে ক্লেশ দেয়, আমাকে দুঃখ দেয়, বারবার করে আমার কাছে এসে যদি এরকম বলে, আমাকে বিরক্ত করে, ঠিক আছে, আমি তার যে অন্যায় হচ্ছে সেটা আমি প্রতিকার করব। তখন ওই রাজা ওই বিধবার যে সমস্যাটা ওইটা প্রতিকার করার চিন্তা ভাবনা করেছে, মানে করবে মানে কি, সে নিজে বলেছে আমি করব, তার মনে হয়েছে, তার মানে সে করবেই। তাই এখন ঈশ্বর যে বিষয় বলতে চায় যে একজন অধার্মিক রাজা, সে ঈশ্বরকেও মানে না, মনুষ্যকেও সে মানে না, সেই অধার্মিক রাজা সে পর্যন্ত অন্যায়ের প্রতিকার করতে চায়, বলছে ঈশ্বর কি তোমাদের প্রতি প্রতিকার করবেন না? অর্থাৎ তোমরা যে প্রার্থনা চাও, প্রার্থনা উত্তর চাও, তোমাদের প্রার্থনা প্রতিকার করবেন না? অনেক সময় আমরা দেখি যে এই জাগতিকভাবে এই প্রার্থনা আমাদের হচ্ছে না, কিন্তু ঈশ্বর আমাদের আসল প্রার্থনা কি? আমাদের উদ্ধার, আমাদের ব্যক্তিগত। আজকে শেষ বয়সে মানুষ যখন অনেক বয়স হয়ে যায়, আগেকার সময় আরও বেশি দেখা যেত যে এখন অনেক বয়স হয়ে গেছে, সবকাল ঠেকে, এখন এই এককালে ঠেকেছে, আর কতদিন বাঁচবে। এখন আর বয়স নাই, কিন্তু মানুষের চিন্তা ভাবনা আগে কি ছিল, যে 3 কাল ঠেকে গেছে, এখন 1 কাল, মানে আর কতদিন বাঁচবো, এখন নাম গান করে আমরা ডাকি যাতে পূর্ণ করে আমরা উদ্ধার পেতে পারি। তাই সেই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চায় যে আমরা যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা আমরা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি শুনবেন। যেমন বিধবা একটা অধার্মিক রাজা, অধার্মিক ব্যক্তি, তার কাছেও প্রতিকার পাচ্ছে, তাহলে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলে আমরা পাবো না কেন? ঈশ্বর সেই বিষয়ে আমাদের বলতে চায়। তাই এই থেকে আমরা কি শিক্ষা পাই? যে আসুন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমরা রাখি, আমাদের সম্পর্কের ঘাটতি আমরা যেন ঈশ্বরের সঙ্গে না কমাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।